লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম চাহেই জিন্নুকে খুঁজতে চলে এসেছে। সে মনে মনে বলে একজন ই র্যাঙ্কের হান্টার পর্টারের রোলে এ র্যাঙ্কের ডানজেনে গিয়েছে, তার কি নিজের জীবনের কোনো মায়া দেওয়া নেই? গতদিনও জিন্নু ডানজেনের গেটের সামনে দাঁড়িয়েছিল আর ওর হাতে একটা ওয়েপন ছিল, ওর মধ্যে কোনো একটা ঝামেলা তো আছেই। চাহেই মাইনিং টিমের লিডারকে বলে আমি ডানজেনের ভেতর যাচ্ছি, কিন্তু চাহেই সেখানে কোনো ওয়েপন নিয়ে আসেনি। তাই সে মাইনিং টিমের লিডারের কাছে একটা ওয়েপন চাইলে মাইনিং টিমের লিডার চাহেইকে তার একটা মাইনিং টুল ধরিয়ে দেয়। চাহেই বলে এটা ছাড়া অন্য কিছু নেই, যেমন কোনো সোর্ড বা স্পেয়ার। তো মাইনিং টিমের লিডার বলে আমরা তো মাইনিং করি ম্যাডাম, আমাদের কাছে ওয়েপন কোথা থেকে আসবে? এটা শুনে চাহেই বলে ঠিক আছে তাহলে লাগবে না, আর সে খালি হাতেই ভেতরে চলে যেতে শুরু করে। কিন্তু সে আবার মাইনিং টিমের লিডারের কাছে এসে তার কাছ থেকে শোভেলটা নিয়ে নেয়, কারণ খালি হাতে যাওয়ার থেকে এটা নিয়ে যাওয়া ভালো হবে। এদিকে ক্যাসেলের ভেতরে আমরা অনেক হাই অর্কসদের দেখি, এরা যদি একবার ডানজেনের বাইরে বের হতে পারে তাহলে খুব সহজেই পুরো শহরটা ধ্বংস করে ফেলবে। স্পেশালি তাদের ভেতর এমন 4জন হাই অর্কস জেনারেল আছে যাদের অরা বাকিদের থেকে একদমই নেক্সট লেভেলের। কিহন ভাবে যে তাদের এই ডানজেন বসকে মেরে এই ডানজেনের গেটটা বন্ধ করতে হবে। এবার বস কারগালগান বলে হিউম্যানস, তোমরা কি আমাকে দেখে ভয় পেয়ে গেলে? এটা বলে সে তার মাস্ক খুলে ফেলে, আর হান্টাররা কারগালগানের কাছ থেকে অনেক ভয়ঙ্কর লেভেলের একটা অরা ফিল করে। তাদের মধ্যে থেকে ম্যাজিক কাস্টার বলে এই কারগালগানের সামনে তো আমি একটা 3rd গ্রেডের মেইজও না। কিহুন কারগালগানকে জিজ্ঞাসা করে সে কেন তাদেরকে এখানে ধরে নিয়ে এসেছে। উত্তরে কারগালগান বলে তোমরা সবাই হলো আমাদের এন্টারটেইনমেন্ট, আমি তোমাদের এক এক করে যন্ত্রণা দিয়ে মারবো, এতে আমার সৈন্যরা এন্টারটেইনড হবে। এটা শুনে কিহুন মনে মনে বলে আমাদের জীবন এই কারগালগানের কাছে জাস্ট একটা এন্টারটেইনমেন্ট। বসের নজর জিনুয়ের দিকে পড়ে আর সে বলে এই হিউম্যানদের ভেতরে এটা আবার কে? এবার কিহুন তার টিমকে অ্যাটাক করতে বলে, কিন্তু তার পুরো টিম এত ভয় পেয়ে গিয়েছিল যে তারা একটুও নড়তে পারছিল না। কিহুন একাই বসকে অ্যাটাক করতে যায়, কিন্তু বস তার হাইম অফ প্রোটেকশন অ্যাক্টিভ করে ফেলে, এতে কিহুন বসের কাছেই যেতে পারে না। এরপর বস তার গ্র্যাভিটি ম্যাজিক আর গ্র্যাভিটি এক্সেলারেশন ইউজ করে কিহুনকে উপরে তুলে মাটিতে আশ্রে ফেলে। বসটা কিহুনকে একটা বলের মতো বারবার মাটিতে আশ্রে ফেলতে থাকে, এতে কিহুনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এটা দেখে বাকি হান্টাররা ভেবেই নেয় যে কিহুন আর বাঁচতে পারবে না, কিন্তু হঠাৎই জিন্নু কিহুনকে বাঁচিয়ে নেয়। সে কিহুনকে বলে আমি জানি এই ডানজেনটা তোমাদের, আমার এখানে ইন্টারফেয়ার করা উচিত না, কিন্তু এখন পুরো অ্যাসাল্ট টিমের জীবন ঝুঁকিতে পড়েছে, তো এখন কি আমি এই সব মনস্টারদের মারতে পারি? এটা বলেই জিন্নু অ্যাটাক করতে আসা একটা অর্ককে মেরে ফেলে। কিহুন বলে প্লিজ এদেরকে মেরে ফেলো। এটা শুনে বস জিন্নুকে বলে তুমি বেশি লাফালাফি করো না, তুমি অতটাও স্ট্রং না। জিন্নু বলে তুমি ঠিকই বলেছো, আমি তোমার থেকে পাওয়ারফুল বস আগে কখনো দেখিনি, তবে আমাদের ভেতরে জাস্ট একটাই পার্থক্য যে আমি তোমাকে মেরে ফেলবো। এটা বলেই জিন্নু তার শ্যাডো আর্মিদের সামন করে, যেটা দেখে বাকি হান্টার্সরা অনেক শকড হয়ে যায়। এদিকে ডানজেনের বাইরে জিনচুল চলে আসে জিন্নুকে খুঁজতে, যে জিন্নু 2 দিন ধরে এখানে কি করছে। সে মাইনিং টিমের লিডারের কাছে জিনুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে মাইনিং টিমের একজন বলে আমি জানতাম এই ছেলের ভেতরে কোনো সমস্যা আছে, সে আমাকে এমনভাবে দেখছিল যেন সে আমাকে মেরে ফেলবে। মাইনিং টিমের লিডার বলে জিনু তো পর্টারের রোলে ডানজেনের ভেতর গিয়েছে। এটা শুনে জিনচুল মনে মনে বলে জিনু এস র্যাঙ্ক হওয়ার পরই তার উপর নজর রাখা হচ্ছে। মাইনিং টিমের লিডার জিজ্ঞাসা করে এই জিনু আসলে কে? জিনচুল বলে কাল নিউজে সব জানতে পারবে। মাইনিং টিমের লিডার জানায় হান্টার চাহেই ও জিনুকে খুঁজতে এসেছিল, আর সে কিছুক্ষণ আগে ডানজেনের ভেতর গিয়েছে। তখনই তারা গেটের ভেতর থেকে আসা এক ভয়ঙ্কর অরা ফিল করতে পারে। জিনচুল তার টিমকে এই গেটের ম্যাজিক্যাল পাওয়ার আবার চেক করতে বলে। ভেতরে চাহে ওই সব মরা অর্কসদের ডেড বডি দেখতে পায় যাদের কিহুনের টিম মেরেছিল। এটা দেখে চাহে বুঝে যায় যে অ্যাসাল্ট টিমের জীবন ঝুঁকিতে আছে। সে ডানজেন বসের দিকে যেতে শুরু করে। এদিকে বস বলে আমার এত বড় আর্মির সামনে তোমার এই ছোট আর্মিরা কি করতে পারবে? এটা শুনে জিনমু তার শ্যাডো আর্মির চারপাশে মোনার্কস ডোমেন ইউজ করে। এটা একটা নতুন স্কিল যেটা সে ডেমন ক্যাসেলের লেভেল 70 পাস করার পর পেয়েছিল। এই ডোমেনের ভেতরে তার শ্যাডো আর্মিরা পাওয়ার বুস্ট পাবে। এমনিতেও ডেমন ক্যাসেলে মারামারি করার পর জিনমুর শ্যাডো আর্মিরা অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। জিনমুর শ্যাডো আর্মি দেখে বাকি হান্টার্সরা বলে এখানে হচ্ছেটা কি? একজন ভালো ম্যাজিক ইউজারও 2টার বেশি সোলজার সামন করতে পারে না, এরকম অস্বাভাবিক ম্যাজিক্যাল পাওয়ার একজন মানুষের ভেতরে কিভাবে থাকে? এবার বসের আর্মিরা জিনমুর শ্যাডো আর্মির উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু জিনমুর শ্যাডো আর্মিরা অনেক স্ট্রং ছিল। আয়রন আর ইগ্রিস তো একাই 10-20টা করে মনস্টার মারতে থাকে, আর জিনমু নিজেও অনেক মনস্টার মারা শুরু করে। জিনমুর মারামারি দেখে বাকি হান্টাররা বলে জিনমু তো চাহের মতো স্ট্রং, তো সে পর্টারের রোলে এখানে কেন এসেছিল? এবার কারগালগান তার ফায়ার ড্রাগন স্কিল ইউজ করে জিনমুর অনেকগুলো শ্যাডো আর্মিকে মেরে ফেলে, আর বলে তোমার আর্মিরা হলো জাস্ট পুতুলের মতো। এটা শুনে জিনমু বলে সে তার আর্মিদের যতবার খুশি ততবার জীবিত করতে পারে। এরপর বস জিনমুয়ের ওপর তার হাইম অফ প্রোটেকশন ইউজ করে অ্যাটাক করে, কিন্তু জিনমু সেটা থেকে বেঁচে যায়। এরপর বস আবার তার গ্র্যাভিটি এক্সেলারেশন ইউজ করে জিনমুর ওপর বৃষ্টির মতো পাথর ফেলতে থাকে, আর বলে আমি তোমার শ্যাডো আর্মিদের ততক্ষণ মারতে থাকবো যতক্ষণ তোমার ম্যাজিক্যাল পাওয়ার শেষ না
হয়ে যায়। তারপর সে আবার তার ফায়ার ড্রাগন অ্যাটাক করে জিনুর অনেক শ্যাডো আর্মি মেরে ফেলে। এদিকে বাকি হান্টাররা তো তাদের জীবন নিয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। জিনমু বুঝে যায় যে কার্গাল গান তার ম্যাজিক ইউজ করে জিনমুকে তার থেকে দূরে রাখার ট্রাই করছে। এদিকে জিনচুল জানতে পারে এই ডানজেনটা হলো হাইয়েস্ট এ র্যাঙ্কের ডানজেন, যেটার ম্যাজিক পাওয়ার অলমোস্ট এস র্যাঙ্কের ডানজেনের মতো। জিনচুল হান্টার্স গিল্ডের মাস্টারের সাথে যোগাযোগ করার জন্য বলে আর ডিসাইড করে অ্যাসাল্ট টিমকে হেল্প করার জন্য তারা এখন ভেতরে যাবে। এদিকে বসের আর্মিরা জিনুর শ্যাডো আর্মিদের ওভারপাওয়ার্ড করে দিচ্ছে, কারণ জিনুর শ্যাডো আর্মির তুলনায় বসের আর্মি বেশি ছিল। জিনুর ম্যাজিক্যাল পাওয়ারও শেষ হয়ে যাচ্ছিল, তাই জিনু তার ইনভেন্টরি থেকে একটা মানা বটল বের করে তার ম্যাজিক্যাল পাওয়ার রিফিল করে নেয় আর বলে এখন তুমি দেখবে একজন নেক্রোম্যান্সারের আসল পাওয়ার। এটা বলে জিনমু বসের মরে যাওয়া সব মনস্টারদের শ্যাডো আর্মি করে ফেলে। জিনমু বলে খুব শীঘ্রই সে কার্গাল গানকেও তার শ্যাডো আর্মি বানিয়ে ফেলবে। এটা শুনে বস তো ভয় পেয়ে যায়। সে জিনুয়ের ব্যাপারে কিছু একটা বলতে যায়, মনে হচ্ছিল সে জিনুয়ের আসল পরিচয় জানে, কিন্তু তখনই সিস্টেম থেকে একটা গ্লিচ হয়ে যাওয়ার কারণে আমরা তার কোনো কথাই শুনতে পাই না। বস বলে যদি সে আসলেই ওই লোক হয়ে থাকে তাহলে আমি এখানে কি করছি। যখন সে চোখ খুলেছে তখন থেকে সে হিউম্যানদের মারার কমান্ড পেয়েছে, এখনও সে এই কমান্ডটি ফলো করবে। এবার সে তার 4 জন হাই অর্কস জেনারেলদেরকে অ্যাটাক করতে বলে। এদিকে চই জানতে পারে যে কিহুনের টিম যে ডানজেনের ভেতর গিয়েছে সেটা অলমোস্ট এস র্যাঙ্কের ডানজেনের মতো পাওয়ারফুল, আর যদি ওই ডানজেনের ভেতর থেকে মনস্টাররা বেরিয়ে আসে তাহলে আবার জেজু আইল্যান্ডের মতো একটা ইনসিডেন্ট হয়ে যাবে। কিন্তু এখনও এই ডানজেনের ভেতরে গিয়ে মনস্টারদের মারার জন্য এনাফ টাইম আছে তাদের হাতে, আর সিচুয়েশন যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে তাদের টাইগার গিল্ড আর ফেইন্ট গিল্ডের সাপোর্ট নেওয়া লাগতে পারে। এদিকে আমরা দেখি বসের জেনারেলরা আয়রন, ট্যাঙ্ক আর ইগ্রিসের সাথে মারামারি করছে। তারা খুব সহজেই বসের জেনারেলদের মেরে ফেলে। আমার কাছে ইগ্রিসের মারামারিটা অনেক এপিক লেগেছে, পুরাই অস্থির ছিল। যাই হোক, বাকি হান্টাররা ডিসাইড করে তারা জিনুকে হেল্প করবে, কিন্তু কার্গাল গান তাদের ওপর হাইম অফ অ্যাগনি আর হাইম অফ ব্লাইন্ডনেস কার্ডস অ্যাটাক করে বলে তোমরা এখানে অ্যালাউড না। এবার বস নিজেই মারামারি করার জন্য নিচে নেমে আসে, আর সে তার পয়জন আর কার্স ম্যাজিক ইউজ করে জিনুয়ের উপর অ্যাটাক করে, কিন্তু পয়জন আর কার্স ম্যাজিক জিনুয়ের উপর কোনো ইফেক্ট করে না। এবার জিনু তার শ্যাডো মেজ সামন করে আর তারা ওই বসের ওপর অনেক পাওয়ারফুল একটা ব্লু ফ্লেম ফায়ারবল অ্যাটাক করে, যেটা কার্গাল গানের হাইম অফ প্রোটেকশন ব্যারিয়ার ভেঙে সোজা তার চেহারায় গিয়ে লাগে। এদিকে সেখানে চাহেই চলে আসে আর বলে এখানে হচ্ছেটা কি। সে দেখে হান্টারদের অ্যাসাল্ট টিম কিহুনকে হিল করছে। তাদের সবাইকে জীবিত দেখে চাহেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবার কার্গাল গান তার হাইম অফ রেজ, হাইম অফ জায়ান্টস আর হাইম অফ স্ট্রেংথনিং ম্যাজিক ইউজ করে আরো অনেক পাওয়ারফুল আর আরো অনেক বড় হয়ে যায়। সে জিনহুকে পা দিয়ে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু জিনহু সেখান থেকে সরে যায় আর বলে তার জায়ান্টস মোটেও পছন্দ না। এবার বস তার ম্যাসিভ ফায়ার অ্যাটাক ইউজ করে, এতে জিনহুর শ্যাডো আর্মির সাথে তার নিজের আর্মিরাও মারা যায়, কিন্তু জিনহু সেই অ্যাটাক থেকেও বেঁচে যায়। জিনহু তার ড্যাগারটা বসের চোখে ঢুকিয়ে দেয়। কার্গাল গান মূলত একটা মেস টাইপের মনস্টার, তাই সে তার আর্মি ছাড়া অনেক দুর্বল, আর একজন অ্যাসাসিন টাইপ হান্টার অনেক সহজেই একটা মেস টাইপ মনস্টারকে মেরে ফেলতে পারে। জিনহু বসকে বলে তুমি নিজেকে বড় করে আমার জন্য একটা ইজি টার্গেট হয়ে গিয়েছো। এবার বস তার হাইম অফ ব্লেজিং ফায়ার অ্যাটাক ইউজ করে জিনহুর উপর, কিন্তু জিনহু এবারও বেঁচে যায়। জিনহুর ড্যাগারে বসের তেমন কোনো ক্ষতি হয়নি, তাই জিনহু একটা বড় শিকল দিয়ে বসকে বেঁধে নিচে ফেলে দেয়। আর ততক্ষণে সেখানে জিনচুলো চলে আসে। সে চাহেইকে বলে তারা অ্যাসাল্ট টিমকে হেল্প করতে এসেছে, কিন্তু এখন জিনহুকে দেখে মনে হচ্ছে সিচুয়েশনটা একেবারেই উল্টো। চাহেই বুঝে যায় যে জিনু হয়তো জিনচুলের পরিচিত কোনো টপ টায়ার ফাইটার। চাহেই জিনুয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে জিনচুল জানায় সে জিনুয়ের ব্যাপারে বেশি কিছু জানে না। এদিকে আমরা দেখি জিনু কার্গাল গানের 4 জন জেনারেলকে তার শ্যাডো আর্মি করে ফেলেছে। কার্গাল গান চিৎকার করে বলে তার বডি কখনো ডিস্ট্রয় হবে না, কিন্তু কার্গাল গানকে তার নিজের জেনারেলরাই মেরে ফেলে। এবার জিনু কার্গাল গানের ডেড বডিতে হাত রেখে বলে অ্যারাইজ, মানে জিনু কার্গাল গানকেও তার শ্যাডো আর্মিতে অ্যাড করে নেয়। শ্যাডো হয়ে যাওয়ার পর কার্গাল গান দেখতে অনেকটা ভদ্র হয়ে গিয়েছে। এবার সিস্টেম থেকে কার্গাল গানের নাম দেওয়ার জন্য বলে, তো জিনহু কার্গাল গানের নাম রাখে টাস্ক, আর সিস্টেম টাস্ককে ইলিট নাইট র্যাঙ্ক দেয়, যেটা জিনহু আগে কখনো দেখেনি। এই র্যাঙ্ক ডানজেন বসের শ্যাডো আসলেই অনেক পাওয়ারফুল, সেই সাথে অনেকগুলো হাই অর্কসও তার শ্যাডো আর্মিতে অ্যাড হয়েছে। এতে জিনহু আগের থেকে অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছে। এবার জিনচুল আর সেখানে থাকা বাকিরা জিনহুর কাছে যায়, যাদেরকে সে একটুও নোটিস করেনি। অ্যাসাল্ট টিমের সবাই জিনহুকে প্রশ্ন করতে শুরু করে দেয়, কিন্তু জিনচুল বলে জিনহু হলো আমাদের অ্যাসোসিয়েশনের একজন টপ সিক্রেট, তাই আজ এখানে যা হয়েছে তা যেন বাইরের কেউ না জানতে পারে। জিনহু একজন এস র্যাঙ্ক হান্টারের মতো পাওয়ার ইউজ করে তোমাদের জীবন বাঁচিয়েছে, তাই তাকে কোনো প্রশ্ন না করে
এখান থেকে যেতে দাও। কিহুন জিনুকে বলে তোমার জন্যই আজ আমরা সবাই এখনো বেঁচে আছি। আর অ্যাসাল্ট টিমের সবাই জিনুকে ধন্যবাদ জানায়। এবার জিনু সেই হিলার হান্টারকে তার ডায়েরিটা ফেরত দিয়ে দেয় আর জিনচুল জিনুকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। ম্যাজিক কাস্টার চাহেইকে জিজ্ঞাসা করে আপনি এই পিকেক্স হাতে নিয়ে কি করছেন, যেটা শুনে চাহেই লজ্জা পেয়ে যায় আর বলে জিনু কি তাকে দেখে পাগল ভাবলো। ম্যাজিক কাস্টার বলে আপনি কার কথা বলছেন? তো চাহেই বলে না কিছু না। এদিকে আমরা দেখি কিহুন চইকে সবকিছু বলে দিয়েছে। চই কিহুনকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় কে বেশি স্ট্রং, আমি নাকি জিনবো? তো কিহুন চইকে জিজ্ঞাসা করে আপনি কি সবচেয়ে স্ট্রং কোনো এ র্যাঙ্কের ডানজেন একা ক্লিয়ার করতে পারবেন কোনো সাপোর্ট ছাড়া? উত্তরে চই বলে না আমি পারবো না, মনে হচ্ছে হয়তো এমনিতেই আমার টাইটেল আল্টিমেট হান্টার রাখা হয়েছিল। কিহুন চাচ্ছিল যে চই যেন জিনুকে তাদের গিল্ডে জয়েন করিয়ে নেয়। তো চই বলে ঠিক আছে তাকে নিয়ে আসো, আমি চেষ্টা করব তাকে কনভিন্স করার। এবার আমরা দেখি পরের দিন জিনমু জিনহোর সাথে দেখা করতে এসেছে। জিনহো জিনহুকে গিল্ডের জন্য তার বাবার দেওয়া শর্তের কথা বলতে শুরু করে। তখনই আমরা একজন অ্যাক্টরকে দেখি যার নাম হলো লি মিং সাং। আজ তার র্যাঙ্ক রিভিল হবে আর সে এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল। আর এখানেই আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।